আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই অ্যাডোবি ফটোশপে একটি পুরানো ডকুমেন্টকে নতুনের মতো করতে পারো। যেমন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, তারপর টেক্সটটাকে আরো বেশি ক্লিয়ার করা। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা আমার সামনে দেখতে পারতেছো একটি ছবি আছে, এটা অনেক পুরানো হয়ে গেছে, পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্রাইটনেস আপ ডাউন হয়ে গেছে, আর টেক্সটটাও এতটা ক্লিয়ার না। তো আমরা এটা এখন ঠিক করবো। সেটার জন্য আমাদের প্রথমে লেয়ারটা সিলেক্ট করা লাগবে, তারপর যাওয়া লাগবে সিলেক্টে, কেন কি আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তারপর যাওয়া লাগবে কালার রেঞ্জে। কালার রেঞ্জে যাওয়ার পর যদি তোমাদের এই ইনভার্সটা ঠিক দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা আনটিক করে দিবে। তারপর যে তোমরা এই ফাজিনেসটাকে একটু বাড়িয়ে দিবে 50-তে, নাহলে তোমাদের দরকার মতো, যেন তোমাদের খালি লেখাটা ব্ল্যাক থাকে, অন্য কোনো জায়গায় কোনো ডার্কনেস না থাকে। আমার জন্য এতটুকু ঠিক আছে। এখন আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর বন্ধুরা, তোমরা দেখবে অনেক জায়গায় সিলেক্ট হয়ে গেছে যেটা লেখা না। সেটার জন্য তোমাদের যেতে হবে এই কুইক সিলেকশন টুলে, যেগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয় নাই, সেই জায়গায় সিলেক্ট করে নেওয়া লাগবে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এই জায়গায় সিলেক্ট হয় নাই, ওর এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয় নাই, যেগুলো ব্যাকগ্রাউন্ডের পার্ট কিন্তু সিলেক্ট হয় নাই সেগুলো তোমরা সিলেক্ট করে দিবে, যেন খালি লেখাটা আনসিলেক্টেড থাকে, বাকি সবই সিলেক্টেড থাকে। যেমন আমার এখন সব কিছু লেখাগুলো ছাড়া সব কিছু সিলেক্ট করা। এখন আমি এই ব্রাশ টুল নিব, তারপর যে ফরগ্রাউন্ড কালার যেটা উপরে সেটা আমি হোয়াইট সেট করবো, কেন কি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিতে চাই। এখন আমি লেফট আর রাইট ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিব। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিব। যে বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা করা হয়ে গেল। এই যে বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডের একটু পার্ট রয়ে গেছে যেটা ব্যাকগ্রাউন্ড না, কিন্তু তাও সিলেক্ট হয়নি। তো ব্যাকগ্রাউন্ডের সব পার্ট আমাদের সিলেক্ট করে নিতে হবে। যদি ব্যাকগ্রাউন্ডের সব পার্ট সিলেক্ট করা না থাকে তাহলে হলুদ রয়ে যাবে। তো এই যে আমাদের এখন পারফেক্টলি হয়ে গেল। এখন আমাদের যা করা লাগবে, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা লাগবে। এখন আমাদের আবার কুইক সিলেকশন টুলে যাওয়ার পর এটার উপর রাইট ক্লিক করতে হবে, সিলেকশনটার উপর, তারপর দেওয়া লাগবে সিলেক্ট ইনভার্স। এখন আমাদের খালি লেখাটা সিলেক্ট করা। এটা দিয়ে আমরা কি করব, লেখাটাকে ডার্ক করে দিব। তো আমরা ব্ল্যাকে যাব, ব্ল্যাকে যাওয়ার পর লেখাটাকে এই যে ব্ল্যাক করে দিলাম। এই যে হয়ে গেল, আমাদের লেখাটাও একদম ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এটাতে সমস্যা কি, যদি আমাদের লেখার মধ্যে কালার থাকে, যেমন আমার এই যে কিছু কিছু জায়গায় কালার ছিল, তো এটা আমি কিভাবে ঠিক করব। এখন আমাদের আবার সিলেকশনটা আনা লাগবে খালি লেখাটার উপর। এখন আমাদের যেই জায়গাটা কালার করা ছিল সেই জায়গাটা কালার করে দিতে হবে। এই জায়গাটা লাল ছিল, হালকা লাল, এই জায়গাটা আমি হালকা লাল করে দিব। তো এই তো আমাদের পুরোটা ক্লিয়ার করা হয়ে গেল। তো বন্ধুরা, দেখলে কি সহজে আমরা অ্যাডোবি ফটোশপে একটি পুরনো ডকুমেন্টকে পুরোই নতুনের মতো করে ফেললাম। যদি তোমরা এমন আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।